বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 5/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনার ঘরে ছেলে আছে, আপনার ঘরে মেয়ে আছে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিয়ে শাদি ব্যাপারে। আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে। আর আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খোলে, এবং অনেক মানুষই আছে সমাজে বিখ্যাত মানুষের ছবি দিয়ে ফেক আইডি খোলে, তারা মেসেঞ্জারে চেটিং করে। সেই ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে, কারণ চেটিংয়ে কখনো বিশ্বাস করবেন না। আপনারা সবসময় ভিডিও কলে আসতে পারেন। আর অনেকেই মনে করে যে ভিডিও কলে, আল্লাহ ভিডিও কল বলছেন কেন, এটা প্রেস্টিজ না, এটা কোনো কিছু, এটা প্রেস্টিজের কোনো ব্যাপার না। আপনি আপনার প্রয়োজনীয় ব্যাপারে আপনি অবশ্যই ভিডিও করে কনফার্ম হতে পারেন যে সে মানুষটা সে কিনা। এতে লজ্জা যে বলে যে না, অনেকে আছে যে আমি নিজেই তার প্রমাণ, আমি অনেক বিখ্যাত মানুষের ছবি দিয়ে আনছে, নিশ্চয়ই সে অনেক কথা বলে। তারপরে আমি তো কথা অল্পতে বলে আমি সাথে সাথে বলি যে আপনি একটু ভিডিও কলে আসেন, আপনি এত সমাজের এত বিখ্যাত একজন, রাষ্ট্রের একজন এত বিখ্যাত মানুষ, আমি আপনার সাথে কথা বলছি, আমারও তো মনে হয় আপনি সত্য কিনা। যেই ভিডিও কল কেটে দেয়। তো এই ছোট ছোট ব্যাপারগুলি কিন্তু আমাদের সকলের দৃষ্টি রাখা দরকার। আমি বিশেষভাবে মনে করি যে সব কিছুই যে ফেসবুকে সত্য হব তা কিন্তু না। আপনার ফেসবুকে দেখে তারপর টিভি চ্যানেলের নিচে দিয়ে যে নিউজটা যাবে সেটা অরিজিনাল মনে করবেন। আর বিয়ে শাদী ক্ষেত্রে আমাদের কাছে অসংখ্য পাত্র পাত্রীর সন্ধানে অনেক যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের যে যার কর্ম করে সেই কর্মের মধ্যে যদি সততা, মেধা, পরিশ্রম থাকে, ইনশাল্লাহ সেই কখনই সে সমস্যায় পড়বে না। সততাই সবচেয়ে বড় সম্পদ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যে কোনো দেশ পরিচালনা, সব কিছুর ক্ষেত্রে। তো সত্যের কোনো বিকল্প নেই। সত্যের পথে থেকে হ্যাঁ অনেক কষ্ট করে, অনেক আস্তে আস্তে আপনি এই ভালো থাকাটাই ভালো। কারণ বেশি যখন দেখবেন আপনি বেশি ব্যবসায় মুনাফিকি করে করতে চাবেন, তখন আল্লাহর তরফ থেকে কিন্তু সেটা আপনার শেষ হয়ে যাবে। সেজন্য সবসময় সত্যের পথে থাকতে হবে। এবং সব কিছুর মূলে যেটা আমি মনে করি এবং সবাই মনে করে যে আপনার জীবন মান পরিচালনা সুন্দর, সুস্থ সব কিছু গঠন হবে কিসের মাধ্যমে? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, ভালো কাজের মাধ্যমে। কখনো মানুষকে ঠকিয়ে না, মানুষকে ভালো পরামর্শ দেওয়াটা একটা আল্লাহ সওয়াব দান করেন। এবং প্রত্যেক সময় মনে করতে হবে কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে আল্লাহ গুনাহ দিবে। তখনই দেখবেন আপনি কোনো খারাপ কোনো কিছু যেতে পারবেন না। ক্ষণিকের দুনিয়া, আমরা যেখানে যে অবস্থায় থাকি, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলামকে অনুসরণ করি আমরা চলি। আমি ইসলাম অনুসরণ করতে যেয়ে যদি আমার ক্ষমতা, আমার অর্থ বিত্ত সব চলে যাক, তারপর তো আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করতে পারলাম, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। এবং যেটা ইসলাম বিরোধী সেগুলি থেকে আমরা বিরত থাকব। আমরা সবসময় এমন একটা ধর্ম, যে ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শান্তিময় ধর্ম, এখানে শান্তি ছাড়া কোনো কিছু নাই। এবং এই শান্তিটা আসবেই আপনার ইবাদত বন্দেগী, আপনার জীবন মান কতটা আপনি ইবাদত বন্দেগী করছেন তার উপরে। তাই আমাদের কাছে যখন আপনারা বায়োডাটা ছবি দিবেন, অবশ্যই আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে। আল্লাহ সকল ক্ষমতার মালিক। অফুরন্ত বাজেট তো আল্লাহ ছাড়া কেউ দিবে না। অফুরন্ত রহমত বরকত একমাত্র আল্লাহ মহানই দিবে। তো আল্লাহর কাছে আমরা চাই। এবং কেন মানুষকে হয়রানি করব? একটা ভালো মানুষকে আমরা মিথ্যা কাল্পনিক গল্প সাজিয়ে বিভিন্নভাবে হয়রানি করব? এটা
একদম ঠিক না। এবং এটার জন্য যে প্রায়শ্চিত্ত, এটা কিন্তু আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। সত্যের জয় সব জায়গায়, মিথ্যা ক্ষণস্থায়ী আপনাকে হ্যাপিনেস করবে, কিন্তু সত্যটা আপনাকে সারা জীবন ভালো রাখবে। আল্লাহর রহমত বরকতের চেয়ে অন্য কোনো, আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি বিছানায় পড়ে আছেন, আপনার হুইল চেয়ার নিয়ে ছাড়া চলতে পারেন না, সেই অর্থের কি মূল্য? তাই সবসময় অর্থ বিত্তর পিছনে না, আল্লাহই আপনাকে, আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহই আপনাকে ভালো পথ দেখাবে। প্রতিশোধ পরায়ণতা আল্লাহ অপছন্দ করে, এবং সবসময় ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। এবং ক্ষমাশীলের সাথে সাথে আপনি যখন যত অর্থ বিত্তর মালিক হবেন, তত আপনি নরম হবেন, মায়াশীল হবেন, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে আপনি শেষ হওয়ার কথা আছে। কারণ প্রত্যেকটাই দেখেন, যে যত অর্থবিত্ত ক্ষমতাবান হয়, গরিবের আত্মদানের মাধ্যমে কিন্তু তারা বিত্তশালীরা আরও বিত্তশালী হয়, ক্ষমতাশালীরা আরও ক্ষমতাশালী। একটা গরিব অসহায় মানুষের মানে তাদের জীবন বিনিময়, তাদের থেকে কেউ অর্থবিত্তর মালিক হয়েছে আমি দেখিনি এখনো। তাই নিজেকে ভালোবাসুন, এবং নিজেকে ভালোবাসলে আপনি অন্যজনকেও ভালোবাসবেন। এখন যে কালচার চলে আসছে যে আমরা ক্ষমতাবান হইলেই আমরা 1000 কোটি টাকা বানাবো, বাড়ি ঘর করব, এখন কিন্তু একটা কালচার চলে আসে যে অবৈধ পথে ইনকাম করবে তার বাড়িঘরও কিন্তু জ্বালিয়ে দেয়। এটা কিন্তু থাকবে, এটা থাকবে, কারণ এটা শিখা হয়ে গেছে। তাই যারাই মানে অহংকারী হবে, যারাই দেখা যায় দুর্নীতিবাজ হবে, তাদের পক্ষে একটা সুন্দর একটা বার্তা যে কখনো বিদেশে নিজের দেশের মানুষ বেকারত্ব দূর করার জন্য নিজে যত পারেন ব্যবসা বাণিজ্য বাড়াবেন, ব্যবসায় মুনাফাকি করবেন না, সবাই মিলে ভালো থাকবেন। এই যে কয়েকদিন পরে আমাদের কোরবানি ঈদ, ওরে আল্লাহ, জীবনে আগে দেখতাম 20,000 30,000 50,000 টাকার মতো কত সুন্দর গরু পেতাম, সবাইকে নিয়ে গরিব মিসকিনকে দিয়ে কত সুন্দর দেওয়া যেত। এখন একটা গরুর দাম 1 লাখে তো ছোট্ট পাওয়া যায়, তা এত। তো এই নতুন বাংলাদেশে এই সামনে কোরবানি ঈদ উপলক্ষে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটা কেউ কারো চোখে পড়ে, যাতে কোরবানি যাদের ফরজ তারা যাতে অবশ্যই কম মূল্যে যদি পায়, মানে বেশি মুনাফে কিনা, আপনি গরুটা আপনার যত্ন টত্ন করতে কত লাগছে, এর মধ্যে আপনি অল্প সামান্য কিছু লাভ রেখে আপনি এটা ছেড়ে দেন, এটার রহমত বরকত আপনি সারা জীবন পাবেন। ব্যবসায় মুনাফিকিকারে আল্লাহ পছন্দ করে না সব কিছুরই। এই যে আমি আমার প্রফেশনে আমি না পারতে, আমি মানে যেটা না হলে নাই, আমি নিয়েও আবার বলি যে আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও, যে ক্ষমতার কারণে আমি এই আমার বোন ভাইদের বিবাহের ব্যবস্থা করতে পারি। এটা আমার সবসময় মনে হয়, আমি নিজে যেটা উপকৃত হব আমি সবাইকে বলবো। তাই আমি প্রত্যেকটা মানুষকে একটাই আমার অনুরোধ, মেসেজ, যে আপনারা যে যে স্থানে আছেন, যাই করেন, আপনার ব্যবসা বাণিজ্য করেন, সব কিছুতে আপনারা আল্লাহর রহমত বরকত পাবেন। আপনার সততা, আপনি সত্যের পথে থেকে আপনি ভালো থাকবেন, অন্য কোনো ওয়েতে ভালো কেউ থাকে না। অহংকারী হবেন না, অহংকার পতনের মূল হয়ে যায়। তো আমার এই প্রতিষ্ঠানে আপনারা যারা আসতে চান চলে আসবেন। আজকে প্রথম আলোতে বিজ্ঞাপন আছে পাত্র চাই কলামে। আমার এক ভাই, তার মেয়ে হচ্ছে লন্ডনে প্লাব 2 করতে গেছে, ডাক্তার, 5 ফিট 5 লম্বা, 98 ডেট অফ বার্থ, বনশ্রীতে ওদের নিজস্ব বাড়ি। ভাই তার মেয়েকে পাঠাইছে 2 মাস ওখানে ইয়ে করবে, যদি ওখানে ম্যানচেস্টারে থাকে, মানে লন্ডন ম্যানচেস্টার একটা শহরে, তো ওখানের উনি চাচ্ছে ওখানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার যদি হয় উনি ওখানে বিয়ে দিয়ে দিবে। তো আমি অনুরোধ করছি যদি এরকম কোনো পাত্র থেকে থাকেন আপনারা একটু যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম, সকলের দোয়া নিয়ে। আসসালামু আলাইকুম।